হচ্ছে কানাইঘাট টিভিতে কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এমনি দাঁড়িয়ে আছি কানাইঘাট চতুল গর্ব সড়কের যেটি হচ্ছে বরচতুল এলাকায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ইটপাড়ার সামনে দাঁড়িয়ে আছি। এই চতুল কানাইঘাট সড়কের উপর দিয়ে যে বন্যার পানি তীব্র স্রোতে কিন্তু প্রবাহিত আপনারা দেখতে পাচ্ছেন। আর জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছে সিএনজি এবং টেলিকাপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সড়কের সমস্ত যান চলাচল বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আর ঝুঁকি নিয়ে টেলিকাপ এবং সিএনজি এইগুলো কিন্তু চলছে। আর এই সড়কের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোতে কিন্তু বন্যার পানি প্রবাহিত হচ্ছে তীব্র গতিতে এবং এই সড়কে বাড়ি যান চলাচল গতকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে। আর টেলিকাপ সিএনজি চলাচল করেছে। আমরা সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এখানে কথা বলবো। আমরা যখন এই জায়গায় অবস্থান করছিলাম তখন কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ঘুরে ঘুরে দেখছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের কানাইঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শওকত ভাই আছেন আমাদের ক্যামেরার সামনে। আমরা দেখানোর চেষ্টা করছি আজকে শওকত ভাই কিন্তু যে গত দুদিনের যে বন্যা কানাইঘাট সুরমা ডাইকের যে বিভিন্ন অংশকে ব্যাঙ্গে পানি প্রবাহিত হচ্ছে এবং তৃতীয়বারের দিকে বন্যায় কানাইঘাট যে সুরমা ডাইক সহ বিভিন্ন অংশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটি কিন্তু পানি উন্নয়নের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কিন্তু সেটি যাচাই বাছাই করা হয়েছে এবং শওকত ভাই শুরু থেকে এলাকায় রয়েছেন। আজকে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় তিনি দিয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি যে স্বাভাবিকভাবে সবাই নেওয়ার চেষ্টা করেছেন যে পানি কমার সাথে সাথে যে সুরমা ডাইকের যে বাঙ্গনগুলো যে স্থান রয়েছে সেগুলো মেরামত হবে কিনা আমরা এই যে এখন জানতে চাই। শওকত ভাই আপনারা জানেন যে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী জনপদ, বিশেষ করে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাইড হলে কানাইঘাট বারবার কিন্তু বন্যায় কবলিত এবং এ নিয়ে কিন্তু তীব্র বন্যার সম্মুখীন হয় কানাইঘাটের মানুষ এবং বিশেষ করে কানাইঘাট সুরমা ডাইকের 18টি জায়গায় বাঙ্গন দেখা দিয়েছে এবং সবাই দাবি করেছেন যে এই যে পানি কমার সাথে সাথে এই বাঙ্গনগুলি যদি মেরামত না করা হয় তাহলে আবার হয়তো বন্যার সম্মুখীন হবেন কানাইঘাটের মানুষ। এই যে বাঙ্গনগুলি মেরামতের জন্য আপনাদের কী ধরনের পদক্ষেপ রয়েছে যদি একটু বলেন। আসলে কানাইঘাট উপজেলাটা পাহাড়ি খুবই কাছে একটা এলাকা। এখানে বারংবারই বন্যা হচ্ছে। গত 1 মাসে 3বার বন্যা হয়ে গেছে। কিন্তু আমাদের প্রথমবার ভাঙনের পরে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আসলে হয়ে ওঠে নাই, কারণ দুই পাশে পানি, কোথাও মাটি নাই, কোথাও কিছু নাই। এভাবে বন্যার যে ভাঙনগুলো ঠিক করতে গেলে মাটি লাগে, মাটির ব্যবস্থা করতে পারি না, এই কারণে আমরা কাজও করতে পারিনি। মাটির ব্যবস্থা হলে যে পানি শুকায় আমরা অবশ্যই তাড়াতাড়ি সবগুলো কাজ বাঙ্গনগুলো বন্ধ করে ফেলবো, সবগুলো ইনশাআল্লাহ সবগুলো কাজ। টেকসই যে বাঁধ যেটা সবাই দাবি করছেন যে আমরা জানি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 2 পারে কিন্তু বাঁধ নির্মাণের কাজ চলছে, এটি কিন্তু কানাইঘাট অগ্রদের ভিতরে রয়েছে কিনা যদি আপনাদের যদি কানাইঘাটের বাম বাঁধে খুব ভালোভাবে বাঁধের কাজ হচ্ছে, পুনরায় পিএড প্রজেক্টের কাজ হচ্ছে। এবং যদি এই ডান বাঁধের কাজটাও যদি এভাবে বাম বাঁধের মতো হতো তাহলে এটাও কানাইঘাট প্লাস জকিগঞ্জ সবগুলো উপজেলায় বন্যা থেকে বেশি হতো। আমরা কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের কানাইঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শওকত ভাইয়ের সাথে। তিনি বলছেন যে পানি কমার সাথে সাথেই সুরমার যে বাঙ্গন কবলিত যে স্থানগুলো রয়েছে সেগুলো মেরামত করা হবে এবং টেকসই যে বাঁধ নির্মাণ এটি পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এবং কানাইঘাট যে বারবার যে বন্যা হচ্ছে কেন হচ্ছে যে পাইড হলের কারণে এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে। আর শওকত ভাই মাঠে রয়েছে, কারণ পানি কমার সাথে মাটির সংকটের কারণে কিন্তু যে প্রথমবারের বন্যার পর কিন্তু ওনারা বাঁধগুলো সংস্কার করতে পারেন নাই, মেরামত করতে পারেন নাই, পরবর্তী করার চেষ্টা করুন। ধন্যবাদ শওকত ভাইকে, ওনার সাথে আমরা কথা বলছিলাম। আর আমরা আগেই বলছি যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কানাইঘাট চতুল যেটি সড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কের ফকারায় যেটি হচ্ছে 12হাল ব্রিজের পাশে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধুমাত্র বন্যার পানি প্রবল থেকে বেরোচ্ছে, একেবারে লোকালয় থেকে শুরু করে সমস্ত জনপদ বন্যার পানিতে কিন্তু তলিয়ে গেছে, ডুবে গেছে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন যে কানাইঘাট যে বারবার যে বন্যা হচ্ছে যে পাইড হওয়ার কারণে যে টেকসই যে বাঁধগুলো খুবই জরুরি এবং এটি সরকারকে জানানো হয়েছে যে টেকসই যে বাঁধ যদি নির্মাণ করা হয় তাহলে কানাইঘাটকে বন্যা হাত থেকে রক্ষা করা সম্ভব। আর আমরা আগেই বলছি যে কানাইঘাটের যে সাথে সিলেটের সহযোগাযোগ বন্ধ রয়েছে, শুধুমাত্র সিএনজি এবং কিছু লেটেস্ট আর কার গাড়ি এই সড়ক দিয়ে চলছে।
যারা প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন তারা মূলত এই যানবাহনগুলো তারা ব্যবহার করছেন। আর বাড়ি যানবাহন, যাত্রীবাহী বাস, মালবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আর পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে চতুল ইউনিয়নের যে আমরা যেখানে কুল্লাবাল্লা লকাইরগ্রাম কিন্তু খুব এফেক্টেড গ্রাম কুল্লাবাল্লা। প্রত্যেকটি বাড়িতে কিন্তু পানি রয়েছে, লকাইরগ্রামে পানি রয়েছে, কুল্লাবাল্লায় পানি রয়েছে, পানি রয়েছে, কুলারপাড় গ্রামে রয়েছে, বরচতুল গ্রামে রয়েছে, এরপরে হচ্ছে হারাতৈল, মাঝের বড়াই, উপর বড়াই, এরপরে এই যে গ্রামগুলো রয়েছে 5 নম্বর বরচতুল ইউনিয়নের সোনাতুল্লাহ কান্দি, এই গ্রামগুলো বরচতুল ইউনিয়নের 2-1টি গ্রাম বাদে প্রত্যেকটি গ্রাম কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে। বারবার কিন্তু প্রতি সম্মত হচ্ছেন মানুষ। আমরা এই যে নিচু অংশ শুধুমাত্র এই জায়গায় নয়, মালিগ্রাম, এরপরে হচ্ছে আপনার সামনের যে অংশ নিচু এলাকা দিয়ে কিন্তু প্রবল থেকে পানি বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আগেই বলছি যে আজকে আকাশ শুকনো রয়েছে, সকাল থেকে মেঘ নেই, তারপরে কিন্তু সুরমা নদীর পানি কিন্তু কমছে না। সুরমা নদীর পানি গতকাল বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকে কিন্তু সেটি বেড়ে 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই যে তীব্র স্রোতের কারণে কানাইঘাটের সমস্ত যে প্রধান সড়ক রয়েছে, গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে, এগুলো ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। 3 দফা বন্যা এবং কাঁচা স্থলিং যে সড়কগুলো রয়েছে এগুলো একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এবং আমরা সরকারের যে বিভিন্ন দপ্তর থেকে ইতিমধ্যে 2 দফা বন্যা যেটি ক্ষয়ক্ষতি যেটি নির্ণয় করা হয়েছিল প্রায় 80 কোটি টাকার মতো, কিন্তু সেটি বেড়ে এখন আমরা যদি বলবো যে প্রায় 100 কোটি টাকার উপরে কিন্তু আবার এই বন্যার সঙ্গে আবার অনেকে কিন্তু ভিডিও করছেন, আমরা দেখতে পাচ্ছি, কেউ এটি নিয়ে আনন্দ করছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে ভিডিও করছেন, আবার অনেকে কিন্তু পিকনিকও সেরা দিচ্ছেন। এই যে প্রাকৃতিক যে দুর্যোগ, এই দুর্যোগটাও কিন্তু অনেকের বিনোদনের চূড়াকে কিন্তু পরিণত হয়েছে। এটি অত্যন্ত বলবো যে একটা মানসিক যে বেগে আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা কিছু মানুষ আছে, আমরা এই বন্যা নিয়েও কিন্তু ট্রল করছি এবং বন্যাকে একটি আনন্দের উপলক্ষে আমরা বানিয়ে ফেলছি। কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগে যারা শিকার হয়েছেন, যারা মানুষজন, হাজার হাজার মানুষ, তারা কিন্তু এই যে কষ্টের মধ্যে রয়েছেন, দুর্বিষহ জীবনযাপন করছেন, এটি একমাত্র যারা এই বানের পানির সাথে সংগ্রাম করছেন, যারা বন্যার সাথে বারবার সম্মুখীন হচ্ছেন, তারাই কিন্তু ভালোভাবে অনুবাদন করতে পারবেন। আমরা বন্যা ক্ষতিগ্রস্ত অনেকের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে তারা নিঃস্ব হয়ে গেছেন। আর এই মুহূর্তে যদি আমরা বলি, বিশেষ করে কানাইঘাটের মানুষ অত্যন্ত কষ্টে রয়েছেন। সরকারিভাবে যেসব ত্রাণ দেওয়া হয়েছে এটি একেবারে অনেক কম বলে অনেকে দাবি করছেন। ত্রাণ বাড়ানো হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। আর হাজার হাজার মানুষ কিন্তু কর্মহীন অবস্থায় রয়েছেন। বিশেষ করে 3 দফা বন্যা যারা শ্রমজীবী মানুষ আছেন, তারা কিন্তু 3 বেলা খেতে পারছেন না, তারা দুর্বিষহ মানবতার জীবনযাপন করছেন। পরপর 3 দফা বন্যা কিন্তু কর্মহীন মানুষগুলো একেবারে বেকার হয়ে পড়েছেন, যার কারণে অনেকে উপার্জন করতে পারছেন না, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কষ্টের মধ্যে, সীমান্ত কষ্টের মধ্যে কিন্তু দিন যাপন করছেন। আর বাড়িঘর তো শত শত বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার বাড়িঘর কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। আমরা আরও যদি আপনার কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কথা বলি, তাহলে 3 নম্বর দিঘিরপাড়ি ইউনিয়নের বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সেখানে কিন্তু কুশিয়ারা, সুরমা এবং বরাক নদীর যে পানি বৃদ্ধির কারণে 3 নম্বর দিঘিরপাড়, 4 নম্বর সাতবাগ ইউনিয়নের সমস্ত গ্রামীণ যে জনপদগুলো একেবারে তলিয়ে গেছে, ডুবে গেছে এবং বড় বড় বাঙ্গন দিয়ে তীব্র স্রোতে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি চলছে, জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি। আর কানাইঘাটের আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা চেষ্টা করছি যে কানাইঘাটের সার্বিক বন্যা পরিস্থিতি বিভিন্নভাবে তুলে ধরার জন্য। ইতিমধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স গণমাধ্যম আমরা দেখেছেন যে আমরা কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি অনেকটা আমরা নিউজ কভার করেছি। এবং সিলেট 5 আসনের মাননীয় সদস্য মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর সাথে আমরা গতকালকে আমি যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন ঢাকায় অবস্থান করছেন, ঢাকায় সংসদ অধিবেশন চলছে, তারপরে তিনি এই যে আবার বন্যা দেখা দিয়েছে তারা নির্বাচনী এলাকায় তিনি আসবেন। সার্বক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান রয়েছেন, দুটি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুদ্দিন চৌধুরী সহ 2টি উপজেলার জনপ্রতিনিধির সাথে তিনি বারবার যোগাযোগ করছেন।
এবং সরকার বিভিন্ন দপ্তরকে ইতিমধ্যে অবহিত করছেন যে কানাইঘাটের বন্যার বরাদ্দ বাড়ানো হোক, ফান্ড বাড়ানো হোক, সুরমা ডাইকগুলো মেরামত করা হোক। এমপি মহোদয় কিন্তু সেটা বারবার সংসদে উত্থাপন করেছেন এবং তিনি বলছেন যে বন্যার পানি কমার সাথে সাথে সুরমা ডাইকগুলোর কাজ শুরু হবে। আর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে পারছেন, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে তীব্র গতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিচু সড়ক। আর সামনে এটি হচ্ছে মূলত যে কানাইঘাট ডালাইচর গৌরীপুর যে সুরমা ডাইক যে ভেঙে গেছে এবং এই ডাইকের পানি মূলত এই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা অনেক বলছি আমরা সামনে যাব।